তাদের এই সম্পদ তাদের জন্য কল্যাণ এবং উপকারী হবে, বরং তাদের এই সম্পদ তাদের কৃপণতা করে সঞ্চিত সম্পদ কিয়ামতের দিন তাদের গলার বেড়ি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এই যে কৃপণতা করে যারা আমার আদেশ জাকাত যারা প্রদান করছে না, এইটা মনে করছে যে জাকাত প্রদান করলে আমার সম্পদ কমে যাচ্ছে, আমার অর্থ কমে যাচ্ছে, এই সম্পদ তাদের জন্য কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না, বরঞ্চ অকল্যাণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এজন্য জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই জাকাত প্রদান করা লাগবেই। আমি শুরুতেই বলেছি যে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে সালাতের পরে সবচেয়ে বেশি বলা হয়েছে জাকাতের কথা। সম্মানিত উপস্থিতি, এজন্য জাকাত একটা গুরুত্বপূর্ণ বিধান। আমরা নামাজ রোজা বলে থাকি, নামাজের পরে কিন্তু জাকাতের স্থান। কোন কোন সম্পদের জাকাত আমরা প্রদান করব? মূলত 5 প্রকার সম্পদের জাকাত প্রদান করা হলো ফরজ। এক হলো বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু। 2 হলো সোনা এবং রূপা। 3 নম্বর হলো নগদ টাকা। 4 হলো ব্যবসা বা বিক্রয়ের জন্য যেই রক্ষিত দ্রব্য। 5 নম্বর হলো কৃষি উৎপাদন বা ফল ও ফসল। যেহেতু আমাদের দেশে খোলা চারণভূমিতে পশু পালনের ব্যবস্থা নেই এবং নিসাবযোগ্য পশু কারো নাই, যার কারণে আমাদের দেশে পশুর উপরে যেই বিধানটি রয়েছে এটা আমাদের দেশে বলবৎ নাই। স্বর্ণ যদি কারো নিকট 7.5 ভরি পরিমাণ থাকে তাহলে তাকে স্বর্ণের জাকাত প্রদান করা লাগবে, এবং রূপা যদি কারোর কাছে 52.5 তোলা পরিমাণ থাকে তাহলে তাকে এই সম্পদের জাকাত প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে জাকাতের কয়েকটি খাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি খাতের কথা বলেছেন যে এই 8টি খাতে জাকাত প্রদান করতে হবে, এই 8টি খাতে জাকাত প্রদান করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ও সালাতের পরে জাকাত হলো ইসলামের 3য় স্তম্ভ। অনেক ইবাদত মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে 2 বার, 3 বার, 4 বার উল্লেখ হয়েছে, যেমন রোজা, হজ ইত্যাদি। আবার কিছু কিছু বিষয়ে অনেকবার উল্লেখ করা হয়েছে। মহাগ্রন্থ কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার হজের কথা সালাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি উল্লেখ করেছেন। এজন্য জাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের পরে সবচাইতে বেশি উল্লেখ করেছেন। এজন্য আমাদেরকে এই যে জাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়কে আমরা একেবারেই গুরুত্ব দিই না। সম্মানিত উপস্থিতি, অথচ মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে অনেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিষয়ে আলোচনা করেছেন, জাকাত সম্পর্কে আলোচনা করেছেন। মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে যেই বিষয়টা আসুক না কেন, কোরআনে উল্লেখ থাকলেই সেটা ফরজ। এইরকম একটি ফরজ ইবাদত আমরা আজ বেমালুম ভুলে গিয়েছি। এই জাকাতের বিধানটা আমাদের সমাজে, রাষ্ট্রে এটা বাস্তবায়ন করতে হবে। জাকাত না দেওয়া হলো এটা কাফিরদের বৈশিষ্ট্য আর জাহান্নামের শাস্তির অন্যতম একটি কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযীনা লা ইউতুনাজ
الزكاة وهم بالآخرة هم কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস মুশরিকদের জন্য, যারা যাকাত প্রদান করে না, যারা যাকাত আদায় করে না, আর যারা আখিরাতে বিশ্বাস করে। কোরআনে বলা হয়েছে জাহান্নামীগণকে প্রশ্ন করা হবে, কি জন্য তোমরা জাহান্নামে শাস্তি ভোগ করছ? তারা তাদের কুফরির কথা উল্লেখ করার সাথে সাথে নামাজ এবং যাকাত যে তারা আদায় করেনি, যাকাতকে তারা ত্যাগ করেছে, এই কথাও তারা উল্লেখ করবে। তারা বলবে যে আমরা আল্লাহর আইন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই 5 ওয়াক্ত সালাত আমরা সঠিকভাবে আদায় করিনি। আল্লাহর আদেশ ছিল যাকাত দাও, তুমি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হও তাহলে যাকাত প্রদান করো, আমি যাকাত দিই নাই। এই কথা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে আমরা সালাত আদায়কারীগণদের মধ্যে ছিলাম না, আর আমরা দরিদ্রদেরকে খাওয়াতাম না। আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না এবং দরিদ্রদেরকে আমরা খাওয়াতাম না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদাকে ভঙ্গ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? তোমরা যেই সুদি কারবার করছো, এই সুদি কারবারের মাধ্যমে তোমরা হয়তোবা ভাবছো আমি অনেক লাভবান হয়ে যাচ্ছি, অনেক অর্থ সম্পদের মালিক হয়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সুদের বৃদ্ধিকে আমি ধ্বংস এবং বিচ্ছিন্ন করে দিই, আর সাদাকা বা যাকাতকে আমি বৃদ্ধি করে দিই। যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্থ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? বৃদ্ধি করে দেন। আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি যে যাকাত দিচ্ছি আমি 1 লক্ষ টাকা হলে আমি যদি 2.5% যদি আমি যাকাত দিয়ে দিই তাহলে আমার টাকা কমে যাচ্ছে, আমার অর্থ সম্পদ কমে যাচ্ছে, আমি তো গরিব হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই যাকাত দেওয়ার মাধ্যমে আপনি আপনার যে সম্পদ এইটাকে আপনি পবিত্র করে নিলেন। দেখবেন অনেক সময় বিভিন্নভাবে আপনার অজান্তে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে। অনেক সময় আপনার এমন কোনো রোগ হয়েছে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনি একজন কোটিপতি শিল্পপতি, আপনার টাকা শেষ করতে করতে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তারপরেও আপনি সুস্থ হতে পারছেন না। এইভাবে আপনার টাকা কিন্তু এদিক ওইদিকে যেমনি সেমনি চলে যাবে। এজন্য যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন, যাকাত আমাদেরকে অবশ্যই প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা
মানুষের সম্পদ বৃদ্ধির জন্য যে সুদ প্রদান করো তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বৃদ্ধি পায় না। আর তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যেই যাকাত প্রদান করো সেই যাকাত হলো বহু গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যেই যাকাত প্রদান করো এই যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদ অর্থ সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। হাদিসের ভিতরে এসেছে সালাতুন মান ফাআলাহুন্না ফাকাদ তুইমা তু'মাল ঈমান মান আবাদাল্লাহ ওয়াহদাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আ'তা যাকাতাহু মালিহি তাইয়িবাতান বিহা নাফসুহু। হাদিসের ভিতরে এসেছে যেই ব্যক্তি তিনটি কাজ করবে সে ঈমানের স্বাদ ঈমানের মজা সে উপভোগ করতে পারবে। কি করবে সে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, এরপরে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আনন্দিত চিত্তে সে পবিত্র মনে তার সম্পদের যাকাত প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আনন্দিত চিত্তে পবিত্র মনে আপনার দায়িত্ব হলো আপনার এই যাকাতটা, যাকাতের যে অর্থটা এইটা আরেকজনের কাছে পৌঁছাই দেওয়া, এইটা হলো আপনার দায়িত্ব। এইটা আপনার দায়িত্ব মনে করে আপনার সেই ভাইয়ের কাছে সেই বোনের কাছে আপনি আপনার এই যাকাতটা আপনি পৌঁছাই দিবেন। সম্মানিত উপস্থিতি, আসলে এই যাকাতের নিয়ম হলো রাষ্ট্র এই যাকাত কালেকশন করবে, কিন্তু আমাদের দেশে তো সেইটা নাই। এটা হলো রাষ্ট্রীয়ভাবে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, কালেকশন করতে হবে। করার পরে যেমনিভাবে আমাদের দেশে যদি জরিপ করা হয় তাহলে যেই পরিমাণ যাকাতের টাকা কালেকশন করা যাবে এই টাকা দিয়ে অন্তত কয়েক লক্ষ যুবক বেকার যারা ঘোরাঘুরি করছে, যারা চাকরি পাচ্ছে না, এই জাতীয় যেই সমস্ত যুবকরা আছে কয়েক লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই যে যাকাতের টাকাটা আমরা এমনভাবে দিব যে একজনকে যাতে স্বাবলম্বী করে দেওয়া যায়, সামনের বছর যাতে তার আর যাকাত নেওয়ার কোনো প্রয়োজন না হয়, এমনিভাবে আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। আপনার যদি টোটাল সম্পদের উপরে 20,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা যদি যাকাত এসে থাকে, তাহলে আপনি এই 1 লক্ষ টাকা আপনি 100 জনের ভিতরে 200 জনের ভিতরে বন্টন না করে আপনি 5 জনকে টার্গেট করুন যে এই 5 জনকে আমি এমন একটি কাজের ব্যবস্থা করে দিব যে সামনের বছর যেন তারা যাকাত গ্রহণ করতে না হয়। এইটা হলো আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব মতো আপনি আপনার এলাকার ভিতরে প্রতি বছর যদি আপনি 10 জন করে টার্গেট করেন, 5 জন করে যদি টার্গেট করেন, দেখবেন 2 বছর, 3 বছর, 5 বছর যাওয়ার পরে আপনার এলাকায় আর কোনো যাকাত গ্রহণ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। অন্য হাদিসের ভিতরে এসেছে যে তার সম্পদের যাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যায়। প্রথম যেই 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, প্রথম যেই 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তাদের মধ্যে অন্যতম একজন হলো যাকাত প্রদান করে না। যার উপরে যাকাত ফরজ হয়েছে,
জাকাত ফরজ হওয়া সত্ত্বেও জাকাত প্রদান করে না। এই ব্যক্তি এই তিনজনের মধ্যে একজন। আর হাদিসের ভিতরে আসছে যে জাকাত প্রদান করলে সম্পদের অকল্যাণ ও অমঙ্গল কি হয়, দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আরো চমৎকার করে বলেন, যারা জাকাত না দিয়ে সম্পদ জমা করে রাখে তাদের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অনুগ্রহ করে যেই সম্পদ দান করেছি সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে তাদের এই সম্পদ তাদের জন্য কল্যাণ এবং উপকারী হবে, বরং তাদের এই সম্পদ তাদের কৃপণতা করে সঞ্চিত সম্পদ কিয়ামতের দিন তাদের গলার বেড়ি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এই যে কৃপণতা করে যারা আমার আদেশ জাকাত যারা প্রদান করছে না, এইটা মনে করছে যে জাকাত প্রদান করলে আমার সম্পদ কমে যাচ্ছে, আমার অর্থ কমে যাচ্ছে, এই সম্পদ তাদের জন্য কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না, বরঞ্চ অকল্যাণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এজন্য জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই জাকাত প্রদান করা লাগবেই। আমি শুরুতেই বলেছি যে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে সালাতের পরে সবচেয়ে বেশি বলা হয়েছে জাকাতের কথা। সম্মানিত উপস্থিতি, এজন্য জাকাত একটা গুরুত্বপূর্ণ বিধান। আমরা নামাজ রোজা বলে থাকি, নামাজের পরে কিন্তু জাকাতের স্থান। কোন কোন সম্পদের জাকাত আমরা প্রদান করব? মূলত 5 প্রকার সম্পদের জাকাত প্রদান করা হলো ফরজ। এক হলো বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু। 2 হলো সোনা এবং রূপা। 3 নম্বর হলো নগদ টাকা। 4 হলো ব্যবসা বা বিক্রয়ের জন্য যেই রক্ষিত দ্রব্য। 5 নম্বর হলো কৃষি উৎপাদন বা ফল ও ফসল। যেহেতু আমাদের দেশে খোলা চারণভূমিতে পশু পালনের ব্যবস্থা নেই এবং নিসাবযোগ্য পশু কারো নাই, যার কারণে আমাদের দেশে পশুর উপরে যেই বিধানটি রয়েছে এটা আমাদের দেশে বলবৎ নাই। স্বর্ণ যদি কারো নিকট 7.5 ভরি পরিমাণ থাকে তাহলে তাকে স্বর্ণের জাকাত প্রদান করা লাগবে, এবং রূপা যদি কারোর কাছে 52.5 তোলা পরিমাণ থাকে তাহলে তাকে এই সম্পদের জাকাত প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে জাকাতের কয়েকটি খাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি খাতের কথা বলেছেন যে এই 8টি খাতে জাকাত প্রদান করতে হবে, এই 8টি খাতে জাকাত প্রদান করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন
والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে তাকে যাকাত দেওয়া যাবে না, যাকাতের টাকা যেখানে সেখানেই দেওয়া যাবে না। যাকাতের টাকা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি খাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। 1 নম্বর হলো লিল ফুকারা, 1 নম্বর হলো ফকিরদেরকে দিতে হবে, যারা নিজের সাধ্যমতো এক সেট কাপড় পরবে, কাপড় পরিধান করবে, এরকম অর্থ নাই, ঠিক মতন খাবার দাবার খাইতে পারছে না, এরকম দেখা যাচ্ছে ভালো চিকিৎসা নিতে পারছে না, এই জাতীয় মানুষদেরকে কি করতে হবে? যাকাতের টাকা প্রদান করতে হবে। 2 নম্বর হলো মিসকিন, পথ শিশু। অনেক শিশু দেখবেন রাস্তাঘাটে, বাজারঘাটে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। মিসকিন যারা আছে, মিসকিনদেরকে কি করতে হবে? যাকাতের টাকা প্রদান করতে হবে। আর 3 নম্বর হলো এই যে যাকাত ম্যানেজমেন্ট সেক্টরে যারা কাজ করে বা চাকরি করে, তাদের বেতন এই যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বরে বলা হচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অমুসলিমদের যাকাত দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা বর্তমান স্কলারদের মতামত অনুযায়ী যে সেই যুগে ইসলামের প্রভাব বিস্তার এত না থাকার কারণে এই নিয়মটি ছিল। এখন বর্তমানে ইসলামের প্রভাব বিস্তার ব্যাপক আকারে হয়ে গিয়েছে, যার কারণে অমুসলিমদের যাকাত দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে দাস মুক্তির জন্য দেওয়া যাবে, ঋণগ্রস্তদেরকে দেওয়া যাবে। তবে এমন ঋণগ্রস্ত যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, এই জাতীয় মানুষদের জন্য নয়। এরপরে আল্লাহর রাস্তায় দেওয়া যাবে, মুসাফির ব্যক্তিকে দেওয়া যাবে। যে এমন একজন মুসাফির ব্যক্তি, তার অর্থ সম্পদ আছে, সবই আছে, কিন্তু সে তার এলাকা ত্যাগ করে যখন অন্য এলাকায় এসেছে, এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এখন আসলে বর্তমান সময় আধুনিক যুগ, বিকাশের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন মাধ্যমে আছে, সেই মাধ্যমে সে কিন্তু গ্রহণ করতে পারছে। এই 8টি খাতে যাকাতের অর্থ প্রদান করা যাবে, যাকাতের টাকা প্রদান করা যাবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা। আমরা এই ফিতরাটা আমরা সকলে আদায় করব। ফিতরাটা, এই ফিতরার বিষয় আমি সাদাকাতুল ফিতর নিয়ে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে একটি বিষয় যেটা আমাদের নির্ধারণ হয়েছে, ফিতরার বিষয় অনেকেই জেনে থাকেন, অনেকেই জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন। তো যদি আটা দিয়ে থাকি, তাহলে আটার ক্ষেত্রে 100 টাকা আসছে। আর যদি আমরা খেজুর দিয়ে ফিতরা দিই, তাহলে সেই ক্ষেত্রে 3 কেজি 500 গ্রাম, তার দাম আসছে 1620 টাকা। আর যদি আমরা কিশমিশ দিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কিশমিশের দাম আসছে 2268 টাকা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা সাধারণত বাংলাদেশের মানুষ, আমরা যেইটা সহজ পাই, যেইটার দাম সবচাইতে কম, আমরা সেইটা দিয়েই দেওয়ার চেষ্টা করি। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্য মতো, আপনাদের সকলেই যে আটা দিয়ে যে হিসাবটা এসেছে, সবাই কিন্তু এইটার উপযুক্ত নয়। যার অর্থ আছে, সম্পদ আছে, যার সাধ্য আছে, সে খেজুর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এর চাইতে যার বেশি সম্পদ আছে, সে আরও বেশি করে দিতে পারবেন। আপনি কিশমিশ দিয়ে আপনি আপনার এই সাদাকাতুল ফিতর আপনি
আদায় করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তো আমি বলবো আপনাদের সম্পদের উপরে বিবেচনা করে আপনারা এই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন। সকলেই আপনারা যেন সস্তা যেইটার দ্রব্যমূল্যের দাম সবচাইতে কম এইটা দিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সদাকাতুল ফিতরের মাধ্যমে আপনি যে সদাকাটা দিচ্ছেন এর মাধ্যমে অনেক অসহায় পরিবার, অনেক গরিব ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলি, তারা ঈদের দিন ঠিক মতন বাজার করতে পারে না, ঠিক মতন ভালো কিছু খাওয়াবে, ফ্যামিলির ছোট ছোট সদস্য রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের মুখে ভালো কিছু খাবার তুলে দিবে, এইটা তারা দিতে পারে না। আপনার এই টাকার মাধ্যমে ভালো একটা পোশাক কিনে দিবে, সেইটা তারা দিতে পারে না। আপনি যদি এই সদাকাতুল ফিতরটা, আপনি এই সাদাকাটা যদি ঠিক মতন আদায় করেন, তাহলে দেখবেন যে আপনার আশপাশে যে সমস্ত দরিদ্র ফ্যামিলি আছে, অসহায় ফ্যামিলি আছে, তারা ভালোভাবে ঈদটা উদযাপন করতে পারবে।